আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি বানাবো চিকেন পিৎজা। পাউরুটি দিয়ে এটি খুব সহজে বানানো যায়। তার জন্য এখানে যা যা উপকরণ লাগছে সবকিছু আমি শেয়ার করব, সাথে থাকুন। আশা রাখি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখে নেবেন। প্রথমে আমি এখানে 7 পিস পাউরুটি নিয়ে নিলাম একটা মিক্সিং বল। আমি এখন পাউরুটিগুলো টুকরো করে দিয়ে দিব। আমি হাত দিয়ে টুকরো করছি, আপনারা চাইলে চাকু দিয়ে করতে পারেন। সাথে দিলাম একটা ডিম আর 2 চামচ সুজি, আর দিলাম স্বাদ মতো লবণ। এখানে দিলাম 1 কাপ দুধ। আমি এখানে 2 কাপ দুধ দিব। প্রথমে 1 কাপ দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম। তারপরে আমি আরেক কাপ দিয়ে দিব। এখন আমি টোটাল 2 কাপ দুধ দিব। আর আপনারা যদি পাউরুটির পরিমাণ বাড়ান বা সুজির পরিমাণ বাড়ান তাহলে কিন্তু দুধের পরিমাণটা বাড়াতে হবে। আর এখানে যদি পাউরুটি কম দিয়ে সুজিটা একটু বেশি দিতে চান সেক্ষেত্রে বেকিং পাউডার দিবেন। 1 কাপ সুজির জন্য 1/2 টেবিল চামচ বেকিং পাউডার দিবেন। আর সাথে চিনি দিয়ে দিবেন স্বাদ মতো। আমার যেহেতু পাউরুটি সেটার জন্য আমি চিনি দেই না। আমার ব্যাটারটা হয়ে গেছে। এখানে আমি চিকেন নিয়ে নিলাম, কেটে ধুয়ে টুকরো করে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিব আমি গোলমরিচ গুঁড়ো সাদা, আপনারা চাইলে কালোটা দিতে পারেন। দিলাম 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আর দিয়ে দিব এখানে আমি সয়া সসটা আমি এখানে 2 টেবিল চামচ দিব। আর দিব টমেটো সস। এখানে আমি টমেটো সস 1 টেবিল চামচ দিলাম। দিয়ে আমি সবকিছু ভালোভাবে মিক্স করে নেব। দেখুন মিক্স করা হয়ে গেছে। এখন চলে যাব রান্নার মূল পর্বে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ রান্নার তেল। আর ম্যারিনেট করা যে মাংসগুলো রেখেছি সেগুলো আমি ভেজে নিব প্রায় 2 মিনিটের মতো। আমি ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। আমি একবারে বেশি করে ফ্রাই করব না, তা না হলে মাংসটা জুসি থাকবে না। এখন আমি দিয়ে দিব এখানে আমি টুকরো করা ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ নিয়েছি। সেগুলো আমি দিয়ে হালকা করে ভেজে নিব প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো। কারণ আমার কাছে মনে হয় পিৎজার উপরে যদি আমি কাঁচা এগুলো দেই তাহলে কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে না। সেটার জন্য আমি মাংসের সাথে ভেজে নিব প্রায় 1 মিনিটের মতো। অলরেডি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এখন আমি আবার 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, সাদা তেল যে গরম হয়ে গেছে। আমি দিয়ে দিব ব্যাটারটা। আমি যে ব্যাটার তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা আমি দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু আমি লো হিটে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম প্রায় 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে আসলাম। আমার 1 পিঠ হয়ে গেছে, আমি এখন উল্টে দিব। এখন আমি বাকি উপকরণগুলো দিব। এখানে আমি চিজ দিয়েছি, আপনারা চাইলে চিজটা না দিয়ে টমেটো সস বা পিৎজা সস ইউজ করতে পারেন। এখন দিয়ে দিব ভাজা পেঁয়াজ, ক্যাপসিকাম আর চিকেন, টমেটো, সেগুলো দিয়ে আমি এভাবে সাজিয়ে নিব। আমি আবারও বলছি, আপনারা চাইলে কাঁচা ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো দিতে পারেন। আর এখন দিয়ে দিলাম আমি উপরে দিয়ে চিজটা দিলে আমার কাছে ভালো লাগে। চিজটা আমার কাছে ছিল সেটার জন্য দিয়েছি, আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন। আমার পিৎজাটা সাজানো শেষ। এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য চুলার হিট লো করে। 5 মিনিট পর ফিরে আসলাম, আমার কিন্তু পিৎজাটা অলরেডি হয়ে গেছে। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।